থাকবে পরে ও ভাই আমরা তো একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে। নবীজি আপনি ভুলেন না সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه معزز محترم واجب الاحترام जुल मजद वल एहतशाम पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और सरसिना शरीफेर मरहुम पीर किबलागণের इंतकाल বার্ষিকী উপলক্ষে 2 दिन ব্যাপী 73তম বার্ষিকী সালে সওয়াব মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলনের সদরে আঞ্জুমান সম্মানিত প্রধান অতিথি আমিরে শরিয়ত আমিরে তরিকত হাদিয়ে মিল্লাত আমিরে হিজবুল্লাহ सरसिना शरीफের বর্তমান গদ্দিনশীল হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক শিক্ষা নিকেতন ঐতিহ্যবাহী सरसिना দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দিনিয়া স্বনামধন্য মুদির सरसिना দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়া স্বনামধন্য হেড মুফতি मोहतरम मुदिर हुजूर मद्दाजिल्लाहुल आली उपस्थित हजरत उलामाए किराम मुरब्बियाने एवं नौजवान যুবক ভাইরা পর্দার অন্তরালে আপেক্ষমান রতা আধুনিক যুগের আধুনিকা সুশিক্ষিতা মা ও ভগ্নীগণ আলোচনার প্রারম্ভে সকলকে জানাই ইসলামী সম্ভাষণ উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আলোচনার জন্য দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য, যার ফাঁকে 2-4টি কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কর্মব্যস্ততায় আমাদেরকে ব্যস্ত না রেখে, দুনিয়ার কাজের ভিতরে মগ্ন না রেখে, ফিতনার জামানায় ফাসাদের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন না, খুশি না বেজার? কম না বেশি? যে যতটুকু খুশি হয়েছি ততটুকু আবেগকে রোজ করে দিয়ে উজাড় করে দিয়ে সিংহ সাপ হলেন না গর্জন করে রব্বে কারীমকে রাজি খুশি করানোর লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ, যিনি শামসুদ দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, যিনি কাবা কাউসাইনে আও আদনা, মহান আল্লাহ যাকে ডাক দিয়েছেন ইয়াসিন বলে, যিনি তহা, যিনি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, যিনি বাহরুল কারাম, ফখরুল উমাম, শাহে হারাম, যিনি সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা পেয়েছি সুন্দর একটি জীবন ব্যবস্থা, যার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সময়ত সুধী ভাইরা আমার, এই ছিল সংক্ষিপ্ত ভূমিকা। আমি সরাসরি আলোচনার দিকে চলে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো শুরুতেই বলেছি এটি একটি জান্নাতের বাগান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন। এখন আমরা যে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা কতটুকু সৌভাগ্যবান সেটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহের ভিতরে হাদিসখানা বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة نزلت عليهم السكينة। জবানে যত আওয়াজ আছে এক করে বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর কতগুলো বান্দারা এক জায়গায় বসে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাবে, আল্লাহর জিকিরের মজলিসে বসবে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, বসার সাথে সাথে চতুর্দিক থেকে আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। এখানে বসতে দেরি, চতুর্দিক থেকে আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে বেষ্টনী দিয়ে রাখতে দেরি করেন না। শুধু তাই নয়, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাগুলোর জন্য আসমান থেকে সাকিনা নাযিল করেন, রহমত নাযিল করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে এই গুনাহগার বান্দাদের নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি বলবো, সামান্য বসেছি এই জন্যই কি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই ঘোষণা দিয়েছেন? আরেক হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কতগুলো ফেরেশতা রয়েছে, ইয়াতুফুনা ফিত তুরুকি, তারা রাস্তার ভিতরে পরিভ্রমণ করেন, ইয়ালতামিসুনা আহলাদ যিকরি, আহলে যিকির যারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জিকিরে মগ্ন থাকে, এই জিকিরের মাহফিলে বসে তাদেরকে যখন তালাশ করতে থাকে, যখন তাদেরকে পেয়ে যায়, একজন ডাক দিয়া অপর সব ফেরেশতাদেরকে বলে, তোমরা এদিকে চলে আসো, আমাদের কাঙ্ক্ষিত মানুষদেরকে আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তালাশ করতে থাকে, কোথায় আছে জান্নাতের এই বাগানের মানুষগুলা, তাদেরকে তালাশ করতে থাকে। যখন একজন পেয়ে যায়, সব মানুষদেরকে ডাক দিয়ে বলে, কে কোথায় আসো, চলে আসো, আমরা তাদেরকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? যখন তাদেরকে পেয়ে যায়,
বেষ্টনী দিয়া দাঁড়ায় যায়। কত দূর পর্যন্ত দাঁড়ায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা সামাa'id দুনিয়া, একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এইরকম করতে করতে প্রথম আসমান পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। চতুর্দিকে একজনের কাঁধের উপরে আরেকজন, 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 এইরকম করতে করতে প্রথম আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যখন এইরকম তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, আমার ওই বান্দাগুলো ওখানে বসে কি চায়? বলে, আল্লাহ, তারা ওখানে বসে ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা, আল্লাহ তারা সেখানে বসে আপনার তাকবীর দেয়, আপনার হামদ পাঠ করে, আপনার তাসবিহ পাঠ করে। বলে, তারা কি চায়? বলে, আল্লাহ তারা আপনার জান্নাতে যেতে চায়। বলে, তারা আর কি চায়? বলে, আল্লাহ, তারা তো অসীম গুনার বোঝা মাথায় নিয়া ওই জায়গায় বসেছে কোনো কারণে না, দুনিয়া থেকে নিজেদের জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, কদ উস্তুশহিদা, তোমরা সাক্ষ্য থাকো, আমি আমার এই বান্দাগুলোকে তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা মাহফিলে আসতেছে না, বাড়িতে বসে দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তাদের গুনাহ কি আল্লাহ মাফ করবেন? আরেকটু জোরে বলেন না, মাফ করবেন? এই জন্য যে যেখানে আছেন আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করব, আমি অল্প কিছু সময় আপনাদেরকে বিরক্ত করব, তারপরে হুজুর আমাদের এখানে চলে আসবেন, মহামূল্যবান নসিহত পেশ করবেন। এই অল্প কিছু সময় আপনারা এসে এমন একটা পরিবেশ তৈরি করুন যেন হুজুরের কথা বলতে সুবিধা হয়, হুজুর আপনাদের সাথে নসিহত করতে সুবিধা হয়, এবং মনের তৃপ্তি, মনটাকে উজাড় করে দিয়ে যেন হুজুর আলোচনা করতে পারে। আমার মা ও বোনদেরকে বলবো, সারাটি বছরই তো আপনি আপনার সন্তানকে কাছে রেখেছেন, সারাটি বছরই তো আপনি আপনার ছেলেকে কাছে রেখেছেন, সারাটি বছরই তো আপনি আপনার স্বামীকে কাছে রেখেছেন। আজকে 2টা দিনের জন্য, আজকে তো মাহফিলের ইফতেতাহ, প্রথম দিন, আজকে আপনার ছেলেকে, সন্তানকে, আপনার স্বামীকে পাঠিয়ে দেন। তারা এখানে এসে চোখের পানি ফেলে নিজেদের গুনাহগুলো যদি মাফ করিয়ে বের হয়, তার একটা অংশ, পার্সেন্টেজ আপনার আমলনামায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যোগ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সময় তো শুধু ভাইরা আমার, আমরা এখানে এসেছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য। আমাদের আর কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো ক্ষমতার জন্য এখানে আসা হয় নাই, দুনিয়ার কোনো পদমর্যাদার জন্য আসা হয় নাই, দুনিয়ার কোনো মানুষ ভালো বলবে, সুনাম করবে এজন্য আসা হয় নাই। একমাত্র, কেবলমাত্র আমরা কিভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হতে পারি, তার একনিষ্ঠ বান্দা হয়ে এখান থেকে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? কি কি কাজ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রিয় করে নেবেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন। আমরা এখানে এসেছি ওলি, মহান ওলির দোয়া এবং মরহুম ওলিগণের ফয়ুজাত নিতে, তাদের রুহানি দোয়া ও ফয়ুজাত নিয়ে আমাদের জীবনটাকে ধন্য করতে। আমরা এসেছি নিজেদের জন্য, কিভাবে আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করা যায়, কিভাবে তাদের কথার মাধ্যমে, তাদের নসিহতের মাধ্যমে, হুজুর কেবলার হৃদয় নিংড়ানো নসিহতের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে এখান থেকে ক্ষমার মহা সুসংবাদ নিয়ে ফিরে যেতে পারি। আর কোনো উদ্দেশ্য নয়, আর কোনো লক্ষ্য নয়, আর কোনো কিছুই আমাদের অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? সময় তো শুধু ভাইরা আমার,
আমি শুরুতেই একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, হে তাকওয়া অর্জনকারীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমার সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? তাকওয়া কাকে বলে? তাকওয়ার 6টা ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন। 1 নাম্বার, তাকওয়ার অপর নাম হলো ঈমান। তাকওয়ার অপর নাম কি? ঈমান। যেই বান্দাটার ভিতরে থাকবে, ঈমানের পরিপূর্ণ স্বাদ যেই বান্দা অনুভব করবে, পরিপূর্ণ ঈমানের ঈমানদার হবে, ঈমানের ঘোষণা যেই বান্দা জবান থেকে দিয়ে দিবে, ওই বান্দা তাকওয়ার প্রথম স্তরে থাকবে। তাকওয়ার একটা ধাপ তিনি অতিক্রম করবেন, তাকওয়ার একটা স্তরে তিনি উদ্দীন হবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে 1 নাম্বার তাকওয়া, তাকওয়ার অপর নাম হলো ঈমান। 2 নাম্বার, তাকওয়ার অপর নাম হলো তওবা। তাকওয়ার অপর নাম কি? আরেকটু জোরে বলেন না, তাকওয়ার অপর নাম কি? আমরা জীবনভর যত অন্যায় করেছি, নাফরমানি করেছি, গুনাহ করেছি, আমি আপনি যদি সেই গুনাহ থেকে ক্ষমা চাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন। শুধু মাফই করবেন না, আপনার আমার গুনাহগুলোর কোনো সাক্ষী, কোনো চিহ্ন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাখবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহর যখন কোন বান্দা গুনাহগার বান্দা, তার মাধ্যমে গুনাহ হয়ে গেছে, সাথে সাথে যখন তওবা করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, এখন আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। এইরকম করে যখন ক্ষমা চায়, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে গুনাহ লেখা ফেরেশতাকে থামিয়ে দেন। সূরা বলেন সুবহানাল্লাহ। গুনাহ লেখা ফেরেশতাকে যখন থামিয়ে দেন, থামিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনার চিহ্ন সরাইয়া দেন। শুধু তাই নয়, যে স্থানে বসে ওই বান্দা গুনাহ করেছে, ওই স্থান থেকে বান্দার গুনাহগুলোর সাক্ষীটা মোচন করে দেয়। শুধু তাই নয়, বান্দা যখন কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ওই বান্দার শরীরে কোনো গুনার চিহ্ন থাকবে না। আল্লাহর সামনে নিরেট সলিড ভাবে ওই বান্দা দণ্ডায়মান হবে। চিৎকার দিব আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তো চান বান্দা আমার কাছে ক্ষমা চাক, আমি আমার বান্দাকে মাফ করে দিব। এই জন্য প্রত্যেক দিন রাত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার কুদরতি দুটি হাত বান্দার দিকে প্রসারিত করে দেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাতের একটা সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুটি হাত প্রসারিত করে দেন, বান্দা যেন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিব। কতক্ষণ পর্যন্ত বসে থাকে, কতক্ষণ পর্যন্ত ক্ষমার দরজা খোলা থাকে? রাসূলুল্লাহ বলেন, যতক্ষণ না পর্যন্ত পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত না হয়, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা রাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের জন্য কুদরতি হাত মেলে বসে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন নাফরমান বান্দা, অসীম গুনার বোঝা মাথায় নিয়া গভীর ঘুমে নিজেকে আচ্ছন্ন রাখি, ঘুমের ঘরে নিজেকে কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার জন্য বসে থাকে, আমার বান্দা কখন গুনাহ থেকে ক্ষমা চাবে,
আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বান্দাকে গুনার ক্ষমার সুসংবাদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি আমার দ্বারা যখন একটা গুনাহ হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, যখন মুমিন ব্যক্তির একটা গুনাহ হয়ে যায়, গুনাহ, কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, ওই গুনাহগার বান্দার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? যখন বান্দার গুনাহ হয়ে যায়, সামান্য গুনাহ হয়ে গেছে, কারণ আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আমার বনি আদম তারা তো ভুলের ভিতরে, তারা তো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই গুনাহগারের ভিতরেও সর্বোত্তম তারা যারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটে তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে যখন ওই বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো নাফরমানি করে ফেলেছি, যখন তিনি তওবা করে, ওয়া নাযাআ ওয়াস্তাগফারা, এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, কান্না করে, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অগ্রসর হয়, আল্লাহর রাসূল বলেন, সুকিলা মিনহা, ওই বান্দার শরীরের ওই কালো দাগটা সাথে সাথে আল্লাহ বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে বাঁচাতে চান যে, বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, সমস্যা নাই, মাফ চাও, ক্ষমা চাও, তওবা করো, সুকিলা মিনহা, তোমার অন্তর থেকে কালো দাগটা আমি সরায় দেব, সরায় দেব। এক মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এখন বলবেন, হুজুর ছেলে নামাজ পড়ে না, কথা শুনে না, তার আমার কোনো ভালো কথা তার ভিতরে কখনো সহ্য হয় না, যা ইচ্ছা তা করে, কিংবা নিজের ভিতরেও যদি আপনার ভিতরে অনুভব হয়, হুজুরদের কথা আমার ভালো লাগে না, এই মজলিসে বসতে ভালো লাগে না, নামাজ পড়তে গেলে ভালো লাগে না, মুয়াজ্জিন যখন আযান দেয় আমার মেজাজটা খারাপ হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন গুনার কারণে আপনার অন্তরটা দাগ হয়ে গেছে, দাগ হতে হতে কালো হয়ে গেছে। এখন যদি আপনি তওবা না করেন, এভাবেই চলতে থাকবে, চলতে থাকবে, আপনি গুনাহগার অবস্থায় আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। এই জন্য যখনই মনে অস্বস্তি আসবে, ইস্তেগফার পাঠ করতে হবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তওবা করতে হবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। রাসূলুল্লাহ বলেন, ক্ষমা চাইতে দেরি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তাকওয়ার দ্বিতীয় স্তরের নাম কি? তওবা। আরেকটু জোরে বলেন না, দ্বিতীয় স্তরের নাম কি? প্রথম স্তরের নাম কি? ঈমান। প্রথম স্তরের নাম, দ্বিতীয় স্তরের নাম, তৃতীয় স্তরের নাম ইতাআত। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, আনুগত্য করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন সেটাই করা, যেটা করা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকা, আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে, আনুগত্যতা স্বীকার করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহলে ওই ব্যক্তিটা তাকওয়ার আরেকটা ধাপে উদ্দিন হলো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে তৃতীয় স্তর, অনুগত্য করব কার? আল্লাহ ও তার রাসূলের। কার? চতুর্থ নাম্বার স্তর, তারকুল মাআসি, আপনার আমার জীবনে যত গুনাহ হয়েছে সবগুলোকে ছেড়ে দেওয়া। আজকে যদি বিড়ি খাই, সিগারেট খাই, যা কিছু খাই, সাথে সাথে আজকে এখান থেকে তওবা করব যে না, আমি আর বিড়ি খাবো না। কারণ পেদাবাড়ি হুজুর কেবলাদের রুহের মাগফিরাত কামনায় এবং ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে মাহফিল ইসালে সওয়াব, আল্লাহর ওলি আগমন করবে, আমি এখানে তাকওয়ার একটি বাজার মিলেছে, এখান থেকে আমি তওবা করব যে না, আর জীবনে সিগারেট খাবো না, খারাপ কাজ করব না, অশ্লীল কথা বলবো না, মারামারি হানাহানি রক্তপাতে লিপ্ত হব না। তারকুল মাআসি, আমার জীবনের যতগুলো খারাপ অধ্যায় ছিল
স্টেপ ছিল, ধাপ ছিল, সবগুলো থেকে আমি নিজেকে মাসুম করব, আমি নিজেকে পরিষ্কার করব, আমি নিজেকে পরিচ্ছন্ন করব, আমি নিজেকে মুক্ত রাখবো। তাহলে আপনি আমি বুঝতে পারবো, আপনি আমি চতুর্থ ধাপ, চতুর্থ স্টেপ তাকওয়ার চতুর্থ ধাপে আপনি আমি উপস্থিত হতে পারলাম। তাকওয়ার চতুর্থ ধাপ হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি করা? একটু জোরে বলেন না, কি করা? গুনাহ ছেড়ে দেওয়া। আবার একটু শুরুতে চলে যায়। তাকওয়ার প্রথম নাম্বার ধাপ কি? ঈমান। প্রথম নাম্বার ধাপ কি? ঈমান। দ্বিতীয় নাম্বার ধাপ তাওবা। তৃতীয় নাম্বার ধাপ ইতাআত। চতুর্থ নাম্বার ধাপ তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া। পঞ্চম নাম্বার ধাপ, আপনি আমি যেই আমলটা করি না কেন সব আমলগুলো হতে হবে ইখলাসের জন্য, একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য। কাকে? আমার সব কিছু, এখানে বসাটা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সব আমার সব কিছু হতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে 5টা সুসংবাদ দিয়েছেন। কয়টা? 1 নাম্বার সুসংবাদ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমি যদি ইখলাসের জন্য কাজ করি, আপনার আমার জন্য টোটাল কওমটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? قال رسول الله صلى الله عليه وسلم إن الله ينصر هذه الأمة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ানসুরু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহায্য করবেন, সহযোগিতা করবেন, হাযিহিল উম্মাতা, এই উম্মতদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কাদের দ্বারা? কাদের দ্বারা? রাসূলুল্লাহ বলেন, দুআফাইহিম, এই উম্মতের ভিতরে যারা গরীব, অসহায়, দরিদ্র, ওয়া ইখলাসিহিম, আর যাদের ভিতরে ইখলাস রয়েছে, খুলুসিয়াত রয়েছে, যারা সব কাজ কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য করে, দুনিয়ার কারো জন্য না, দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে এই জন্য না, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করে। রাসূলুল্লাহ বলেন, ওই বান্দাদের কারণে আমি আমার এই উম্মত গুলোকে সাহায্য করি, সহযোগিতা করি। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, কিন্তু আপনার প্রতিবেশী একটা গরিব মানুষ দিন আনে দিন খায়, আছে না নাই? আজকে আপনার সম্পদের ঠেলায় আপনি তার উপরে নির্যাতন করেন, নিপীড়ন করেন, অত্যাচার করেন। মনে রাখবেন, আপনি বিপদে পতিত হলে আপনাকে যদি আল্লাহ তাআলা সাহায্য করে, সহযোগিতা করে, ওই গরিব বান্দার ইখলাসের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সহযোগিতা করে। ঠিক কি না? এই জন্য কোনো আমিত্ব নাই, কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা নাই, কারণ এদের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। দ্বিতীয় নম্বর সুসংবাদ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি ইখলাসের সহিত আমল করে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? قال رسول الله صلى الله عليه وسلم طوبى للمخلصين। আল্লাহ নবী বলেন, আমার মুখলিস বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও, উলাইকা মাসাবিহুদ দুজা, আমার মুখলিস বান্দা যারা ইখলাসের সহিত আমাকে রাজি খুশি করে, ইখলাসের সহিত আমাকে রাজি খুশি করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, উলাইকা মাসাবিহুদ দুজা, তারা হলো এক একটা আলো স্বরূপ। সমাজে যত অন্ধকার গড়িয়ে আসে, তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে একটা আলো স্বরূপ দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার যদি ইখলাস থাকে, রাসূলুল্লাহ বলেন দ্বিতীয় সুসংবাদ, আপনাকে আমাকে কিসের সাথে তুলনা করেছেন? আলোর সাথে। 3 নম্বর সুসংবাদ, আপনি আমি যদি ইখলাসের সহিত একটা আমল করি, আসমানের সব দরজা আল্লাহ আপনার আমার জন্য খুলে দেন।
আরেকটা আসতে পারেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قال عبد لا إله إلا الله قط مخلصا فتحت له أبواب السماء আল্লাহ নবী বর্ণনা করেন মান ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সকলে আমার সাথে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হাদিসটা শুনেন, আল্লাহর যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে কত্তুন মুখলিসান, একমাত্র ইখলাস নিয়ে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, দুনিয়ার মানুষ আমাকে জাকিরিন বলবে এই জন্য না, দুনিয়ার মানুষ আমাকে জিকিরকারী বলবে এই জন্য না, আমার স্ত্রী আমাকে জাকিরিন স্বামী বলবে এই জন্য না, সন্তানরা আমাকে জাকিরিন পিতা বলবে এই জন্য না, কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ফতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমানের যতগুলা দরজা রয়েছে সব দরজাগুলোকে বান্দার জন্য আল্লাহ তাআলা খুলে দেয়। চিৎকার দেব আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে ইখলাসের সহিত কাজ করলে লাভ আছে না ক্ষতি আছে? আরেকটু জোরে বলেন না, লাভ আছে না ক্ষতি আছে? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, একবার বসে রয়েছে বান্দা ইখলাসের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার জন্য সব দরজা তো খুলে দেনই, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে সরাসরি তোমার উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ পড়বেন না? তৃতীয় নম্বর সুসংবাদ, আপনার আমার জন্য যদি আমলটা ইখলাসের সহিত হয়, আসমানের দরজা খুলে দেন কে? আরেকটু জোরে বলেন কে? দুই হাত তুলে বলেন কে? আল্লাহ খুলে দেন। 4 নাম্বার, আপনার আমার আমলটা যদি ইখলাসের সহিত হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন মহাশরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিবের সাথে আপনার আমার থাকা হবে। রাসূলুল্লাহর সর্বপ্রথম সুপারিশ আপনি আমি লাভে ধন্য হব। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিয়ামতের কঠিন মহাশরে সর্বপ্রথম কাতারে কে থাকবে, কাকে আপনি সুপারিশ করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসি দিয়া বলে, আবু হুরায়রা, তুমি ছাড়া এই কথা জিজ্ঞাসা আমার কাছে আর কখনো কেউ করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন মহাশরে আপনার সাথে কে থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা, তুমি ছাড়া আমার কাছে এর পূর্বে আর কেউ এই কথা জিজ্ঞাসা করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা শোনো, আমার কোন আল্লাহর কোন বান্দা যদি ইখলাসের সহিত একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের কঠিন মাহশরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বপ্রথম সুপারিশ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, কেন আমরা ইখলাসের সহিত আমল করব? কারণ হলো আপনি আমি রাসূলুল্লাহর সুপারিশ চাই, শাফাআত চাই। কথা বলেন ঠিক কি না? আপনি আমি এখন বলতে পারি রাসূলুল্লাহকে লাগবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যত কুরুচিপূর্ণ মন্তব্য আছে সব করেন, সমস্যা নাই, কিন্তু যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করানো হবে, হাতের আঙ্গুল দ্বারা ইশারা করা হবে, মা হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি, একে তুমি চিনো কিনা? এখন রাসূলুল্লাহর সাথে যত বেয়াদবি করবেন
ঠিক কবরের ভিতরে ততটাই আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। ঠিক কিনা? আজকে আল্লাহ জোর দিয়েছে, মুখে জোর দিয়েছে, লাগামহীন বলতেছি রাসূলের শানে, কিন্তু একদিন ওই আল্লাহর কাছে আমাকে পাকড়াও হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চতুর্থ নম্বর সুসংবাদ যে আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সুপারিশ লাভে ধন্য হব যদি আমাদের আমলটা ইখলাসের সহিত হয়। এখন আমার ভাইদের কাছে জানতে চাই, আমরা কি আমাদের আমল মানুষ আমাকে নামাজি বলুক এই জন্য করব না ইখলাসের সহিত করব? কে কে ইখলাসের সহিত করব? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো সময় তো শুধু ভাইরা আমার, তাহলে আমরা যদি তাকওয়ার আলোকে নিজের জীবনটাকে গড়তে চাই, তাহলে 5 নাম্বার যে ধাপ সেটি হলো আপনার আমার আমলগুলো হতে হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। আবার একটু পিছনে ফিরে যায়, দেখি আমাদের স্মরণ আছে কিনা, মুখস্থ আছে কিনা। তাকওয়ার প্রথম স্তরের নাম কি? ঈমান। এই তো মুখস্থ আছে। প্রথম স্তরের নাম কি? ঈমান। দ্বিতীয় স্তরের নাম কি? তৃতীয় স্তরের নাম কি? হ্যাঁ, ইতাআত, আল্লাহ তার রাসূলের আনুগত্য। চতুর্থ স্তরের নাম কি? গুনাহ ছেড়ে দেওয়া। পঞ্চম স্তরের নাম কি? এই তো ইখলাসের সহিত আল্লাহর আমলগুলো করা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করানো। তাহলে আমাদের তাকওয়া অর্জন হলো। এখন আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছেন সেটা জানার আমাদের দরকার আছে না নাই? 1 নম্বর সুসংবাদ, বান্দা তুমি যদি ইখলাসের সহিত আমল করো, তুমি শুনে রাখো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব সময় তোমার সাথে আছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ যার সাথে আছে তার কি কোনো ভয় আছে বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মুত্তাকিনদের সাথে আছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুত্তাকিন বান্দা যারা, তাকওয়া অবলম্বন করে যারা, তাকওয়ার আলোকে নিজেকে আলোকিত করে যারা, তাদের সাথে কে আছেন? আরেকটু জোরে বলেন, কে আছেন? 2 নম্বর ঘোষণা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন যে আল্লাহ তাআলা বলেন 2 নম্বর, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা এই মুত্তাকিন বান্দাদেরকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে ভালোবাসে? আপনার আমার আমলটা যদি তাকওয়ার সহিত হয়, আপনার আমার আমলটা যদি তাকওয়ার সহিত হয়, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হয়, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হয়, 2 নম্বর ঘোষণা, আমাদেরকে ভালোবাসেন কে? আরেকটু জোরে বলেন, কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। 1 নম্বর সুসংবাদ, আমাদের সাথে কে আছেন? 2 নম্বর সুসংবাদ, আমাদেরকে ভালো কে বাসেন? 3 নম্বর সুসংবাদ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি তাকওয়া অবলম্বন করো, তোমার গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিয়ে আল্লাহর জান্নাতে তোমাকে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমাকে আমি ইসলাহ করে, পরিশুদ্ধ করে, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে আমি আমার জান্নাতে পর্যন্ত তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নাম্বার, বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করব। সুবহানাল্লাহ পড়েন। রক্ষা করবেন কে? আরেকটু জোরে বলেন, কে? এবার একখানা হাদিস শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন যার নাম হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। কিনা উনি একদিন তায়েফের উদ্দেশ্যে গমন করলেন। তার সাথে ছিলেন একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার সফর সঙ্গী একজন সাথী ভাই। যখন সাথে ছিল, তায়েফ যাবার পূর্বে ধুধু মরুভূমি, চতুর্দিকে কোনো লোকজন নাই, কিছু নাই, একটা গুহা দেখতে পেলেন। গুহা দেখার সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিবের ওই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আমরা যদি এখানে একটু বিশ্রাম নেই, তারপরে যদি আমরা আবার রওনা করি, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে। ওই সাহাবী বললেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে বিশ্রাম গ্রহণ করি।
যখন বিশ্রাম গ্রহণ করার জন্য যায়েদ ইবনুল হারেসা ওই পাহাড়ের ভিতরে প্রবেশ করলেন, পাহাড়ের ভিতরে প্রবেশ করার পরে যায়েদ ইবনে হারেসা তার ওই সাথীকে বললেন, সাথী ভাই আপনি একটু বিশ্রাম গ্রহণ করেন, আমি আপনাকে পাহারা দেই। কারণ পাহাড়ের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, জঙ্গলার বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী থাকতে পারে, আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন, আমি আপনাকে পাহারা দেই। ওই সাথী বললেন, না, আপনি হলেন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলুল্লাহর একজন সাহাবী, আপনি বিশ্রাম গ্রহণ করেন, আমি আপনাকে পাহারা দেব। যখন যায়েদ ইবনুল হারেসা বিশ্রাম গ্রহণ করলেন, ওই সাহাবী হঠাৎ যায়েদ ইবনুল হারেসা ঘুমিয়ে গেলেন। সাথে সাথে তার সাথে যে সফর সঙ্গী ছিলেন ও ছিল মুনাফিক, সাথে সাথে যায়েদ ইবনুল হারেসার হাত পাটাকে বেঁধে ফেললেন। নাউজুবিল্লাহ করবেন না। যখন হাত পা বেঁধে ফেললেন, কিছুক্ষণ পরে যায়েদ ইবনুল হারেসা চোখ তুলে যখন চোখ ঘুম ভেঙে গেল, তখন দেখলেন তার হাতও বাঁধা পাও বাঁধা। এখন ওই মুনাফিক বলে, যায়েদ ইবনে হারেসা আমি রাসূলের কোন সাহাবী না, আমি তোমার নবীর পাশে ঘুরঘুর করে তাকে হত্যা করার জন্য, নাউজুবিল্লাহ পড়ে, আমি মুহাম্মদকে হত্যা করতে চাই, এই জন্য তার পাশে ঘুরি, যেহেতু কোনো সুযোগ পাই না, আজকে আমি তোমাকে হত্যা করব। আর যখন তোমার নবী জানবে তার প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারেসা হত্যাকাণ্ড হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, সাথে সাথে কষ্ট অনুভব করবে, আর তাতেই আমার দিলটা শান্তি পাবে, আমি খুশি হয়ে যাব। নাউজুবিল্লাহ। যখন এই কথা বললেন, সাথে সাথে মুনাফিক বললেন, এ যায়েদ ইবনুল হারেসা, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? যায়েদ ইবনুল হারেসা ডাক দিয়া বললেন, আগিসনি ইয়া রহমান। আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, কেউ নাই আমাকে সাহায্য করার, সহযোগিতা করার, আপনি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নাই, আমি আপনার কাছে যায়েদ ইবনুল হারেসা, আমি আপনার কাছে এই মুহূর্তে সাহায্য চাই। সুবহানাল্লাহ। যখন এই মুনাফিক তরবারিকে কোষমুক্ত করলেন আর যায়েদ ইবনুল হারেসার দিকে আগাচ্ছেন, হঠাৎ গায়েবী ভাবে একটা আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়েদান আবাদা। গলায় যত আওয়াজ আছে এক করে পড়েন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। যখন এই মুনাফিক তার তরবারি নিয়ে আল্লাহর রাসূলের এই সাহাবীকে আঘাত করতে যাবে, হঠাৎ গায়েবী আওয়াজ আসতেছে, ইয়া ফুলান ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়েদান আবাদা, তুমি কোশ্চেন কালেও যায়েদকে হত্যা করো না। চারিদিকে কোনো লোক নাই, কেউ নাই, হঠাৎ আওয়াজ, ওই লোকটাকে ভয় পেল না খুশি হলো? আর জোরে কোন? হঠাৎ রাত 12টার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ নাই, অন্ধকার রাত, অমাবস্যার রাত, কেউ যদি একটা সালাম দেয়, আপনার রুহু আমার রুহু কি সাথে থাকবে? আরো জোরে বলেন, থাকবে? দৌড় দিয়ে একদম আশেপাশে যদি কোনো ঘর থাকে সেখানে যাব, কে আছো আমাকে রক্ষা করো, এরকম এই কবরস্থানের কাছ থেকে আসার সময় আমাকে একজন সালাম দিল, কি ঠিক কিনা? তো পাহাড়ের ভিতরে আশেপাশে কোনো মানুষ নাই, কে আমাকে ডাক দিল? সাথে সাথে মুনাফিক ভয় পেয়ে গেল, বের হয়ে চতুর্দিকে খুঁজতেছে, কে কে একটু দেখি। চতুর্দিকে খোঁজার পরে দেখে কেউ নাই, কেউ নাই, আবার তড়িঘড়ি করে আগায়া যাইতেছে, যায়েদ ইবনে হারেসাকে হত্যা করবে। যখন কাছে যায়, আবার আওয়াজ আসে, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়েদান আবাদান আবাদা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার।
আবার আওয়াজ আসলো মুনাফিক পশ্চিমকালেও যায়েদকে হত্যা করলো। আবার ভয় পেয়ে বের হলো, দেখি কে আছে, আবার ঘোরাফেরা করতেছে, কাউকে খুঁজে পাইতেছে না। আবার যখন যায়েদ ইবনুল হারেসার কাছে গেলেন, তখন একদম গম্ভীর আওয়াজে শুনতে পেলেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়েদান আবাদান আবাদা। মুনাফিক, কোশ্চিনকালে আমার যায়েদকে তুমি হত্যা করো না। পিছনে তাকিয়ে দেখে সুন্দর শুভ্র একজন মানুষ, তিনি একটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। ওই মুনাফিককে ওই মানুষটা এসে হত্যা করে ফেললো। যায়েদ ইবনে হারেসা বলে, আপনি কে, কি আপনার পরিচয়, এই কঠিন বিপদের ভিতরে আপনি রক্ষা করলেন? বলে, আমি হলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো জোরে, আমি হলাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তুমি বললে আগিসনি ইয়া রহমান, হে রহমান, আপনি আমাকে রক্ষা করেন, আপনি ছাড়া আর কেউ নাই। সাথে সাথে আল্লাহ বলেন, জিবরাইল, আমার যায়েদ ইবনে হারেসাকে তুমি রক্ষা করো। ওখান থেকে যদি আমি ডাক না দিতাম, সাথে সাথে ওই মুনাফিক আপনাকে হত্যা করে ফেলতো। সেই কারণে আমি প্রথম ডাকটা সপ্তম আসমানে বসে দিয়েছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় ডাকটা এক রাতে আসে চতুর্থ আসমান, অপর রাতে এসছে প্রথম আসমান, আর তৃতীয় ডাকটা আমি আপনার পিছনে এসে দিয়েছি। যায়েদ ইবনুল হারেসা, আপনি যদি আল্লাহর কাছে যদি সাহায্য না চাইতেন, আল্লাহর কাছে সহযোগিতা না চাইতেন, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখনোই আমাকে প্রেরণ করতেন না। সুবহানাল্লাহ। অন্তরে ভয় নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে একটা ডাক দিলে, যে আল্লাহ যায়েদ ইবনে হারেসাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখনো আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? আছে। এই জন্য এখনো যদি আপনি আমি পরিপূর্ণভাবে তাকওয়াবান হই, আল্লাহ তাআলা তো আগে থেকেই বলে দিয়েছেন, বান্দা তুমি যখন তাকওয়ার অসীম সীমায় পৌঁছে যাবে, তখন তুমি যতই বিপদে পড়ো না কেন, আমি তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করব। করেন সুবহানাল্লাহ। তাহলে আবার একটু পিছনে ফিরে যায়। এক নম্বর সুসংবাদ, এখান থেকে আমরা মুত্তাকি হয়ে বের হব। আমি আপনি মুত্তাকি হব। হুজুরের মোনাজাতে আমরা হাতে হাত রেখে, আখিরি মোনাজাতে হাত রেখে তওবা করে মাসুম বেগুনাহগার হয়ে মুত্তাকি হয়ে বের হব। আপনার আমার জন্য এক নম্বর সুসংবাদ, আপনার আমার সাথে কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? আল্লাহ। দুই নম্বর সুসংবাদ, আপনাকে আমাকে কে ভালোবাসেন? আর একটু জোরে বলেন, কে ভালোবাসেন? তিন নম্বর সুসংবাদ, আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি কে দিয়েছেন? চার নাম্বার, আপনি আমি যতই বিপদে পড়ি, বিপদ থেকে উদ্ধার কে করবেন? আরো জোরে, কে? এবার আসেন পাঁচ নাম্বার, আপনি আমি যদি তাকওয়া অর্জন করি, তাকওয়ার গুণে গুণান্বিত হই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর যে বান্দা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার শান, তার মান, তার মর্যাদা আকাশচুম্বী করে দেন। দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে, গাছপালাও ভালোবাসে, পশু পাখিও ভালোবাসে, তরুলতাও ভালোবাসে, কেমন জানি সবাই তার জন্য রহমতের দোয়াই করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আমরা দুনিয়ার ভিতরে সম্মানিত হতে চাই কি চাই না? শুধু দুনিয়ায় চাই না, আখিরাতেও চাই। দুনিয়া ও আখিরাতে আল্লাহ সম্মানিত করবেন কাদের? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার মাধ্যমে নিজের জীবনটাকে পরিচালনা করে। কেমন তাকওয়ার কারণে কেমন মর্যাদা দিয়েছেন দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিরাজের রজনীতে তিনি কিন্তু একজন ব্যক্তির পায়ের আওয়াজ শুনেছিলেন, সেটা হলো হযরতে সাইয়েদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কি ঠিক কিনা? একটা কালো হাবশি মানুষ, হাবশি গোলাম, তার এত মর্যাদা আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ দান করেছেন যে আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে সেই নামটা স্মরণ করে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর দ্বীনের তলে ছায়াতলে, আল্লাহর রসুলের ছায়াতলে না আসার কারণে যত নামি দামি তত তৎকালীন কুরাইশ বংশের যারা ছিল তাদের নাম নিশানা ইতিহাস থেকে যিনি মুছে দিয়েছেন তিনি কে? আরো যারা বলেন তিনি কে? এই জন্য তাকওয়া অবলম্বন করলে 5 নাম্বার পুরস্কার, আপনার আমার সম্মান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। 6 নাম্বার, আপনি আমি যদি তাকওয়া অবলম্বন করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। আমার ভাইরা, এখন আমরা তাকওয়া অবলম্বন করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই অংশটুকুর কথা আমরা এতটুকু শুনলাম। দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কাদের? সত্যবাদীদের। আউলিয়া কিবার হুজুরগানে দ্বীনের সঙ্গী হতে হবে। তাদের দেখানো পথে মতে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। আপনি ওলি কিভাবে চিনবেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার ভিতরে ইলমু শরিয়া আছে কিন্তু ইলমু তরিকা তাসাউফ নাই তিনি হলেন ফাসিক। যার ভিতরে ইলমে তাসাউফ আছে ইলমু শরিয়া নাই তিনি হলেন জিন্দিক। ওয়ামান জামা বাইনাহুমা, আর যার ভিতরে ইলমে শরিয়ত আছে ইলমে তরিকত আছে উভয়ের সমন্বয়ে যিনি মিশ্রিত ফাহুয়া মুহাক্কিক, তিনিই হলেন মুহাক্কিক, তিনিই হলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রিয়, মানুষের কাছে প্রিয়, তিনিই হলেন আউলি। তাহলে আজকে আমরা যদি সারসিনা শরীফের দিকে তাকাই, যেখানে একদিকে আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই ফুরফুরা শরীফ থেকে 2টা জিনিস নিয়ে এসেছিলেন, একটি তালিম আর একটি হলো তানজিম। কথা বলেন ঠিক কিনা? তালিমের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা মক্তব, আর তানজিমের জন্য প্রতিষ্ঠা করেছেন জমিয়তে হিজবুল্লাহ। এই জন্য যেখানে এমন একটি দরবারের আমরা প্রতিবেশী হয়েছি, এখানে শুধু ইলমু মারিফতের গান গাওয়া হয় না, এখানে ইলমু শরিয়া ইলমুল মারিফার সমন্বয়ে একটা পথ হারা পথ ভোলা মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটবর্তী করার লক্ষ্যে এই দরবার প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দরবার মানুষদেরকে গোমরা বানায় না। কারণ একদিকে আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা তিনি তালিম তরিকাতের মাধ্যমে মানুষের অন্তর থেকে কিভাবে পাপ মোচন হবে সেই শিক্ষা দিয়ে থাকেন। অপর দিক থেকে 2টি বড় বাংলাদেশের ভিতরে সবচেয়ে বৃহত্তর প্রতিষ্ঠান, একটি হলো ঐতিহ্যবাহী সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়া। এখান থেকে শত শত ছাত্র মুহাদ্দিস মুফাসসির হয়ে ফকিহ হয়ে বের হয়। অপর দিকে সারসিনা দারুস সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়া, এখান থেকে অসংখ্য গণিত ছাত্র তারা মুহাদ্দিস হয়ে মুফাসসির হয়ে ফকিহ হয়ে মুফতি হয়ে বের হয়। তাহলে একদিক থেকে ইলমু শরিয়াত শিক্ষা দিতেছেন, অপর দিক থেকে ইলমুল মারিফাতের শিক্ষা দিতেছেন। আমরা সেই দরবারের প্রতিবেশী হইতে পেরেছি, সেই জন্য সকলে আরেকটিবার শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আগামী দিন সেই মহান ওলি আমাদের মাঝে আগমন করবেন। আমাদের কোনো কর্মকাণ্ডের কারণে হুজুর যেন কষ্ট পেয়ে না যান। আজকে যারা এখানে আগমন করেছেন আপনারা কমপক্ষে 2 জন 3 জন করে লোক নিয়ে আসবেন। আপনার বাড়িতে সন্তান বসে আছে, আপনি তাকে বলবেন যে আল্লাহর ওলি আসতেছে, চলো পেদাবাড়ি থেকে ঘুরে আসি। আপনার বাড়িতে ভাই বসে আছে বেহুদা, আপনি তাকে নিয়ে আসবেন। আপনার প্রতিবেশী একজন মানুষ দোকানপাটে ঘোরাফেরা করতেছে, আপনি তাকে নিয়ে আসবেন যে একজন ওলি ওখানে আসতেছেন, আল্লাহর প্রকৃত মাহবুব বান্দা আসতেছেন, আমরা চলো সেখানে যাই, হুজুর কিবলার নসিহত শুনি, সেখান থেকে আমরা পরিপূর্ণ ফায়দা হাসিল করে আসি। কি আসবেন তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে আসবেন তো ইনশাআল্লাহ? আজকে যারা এসেছেন তারা এক একজন করে নিয়ে আসবেন। আল্লাহর ওলির সোহবত নিয়ে আমরা সোহবত নিয়ে ধন্য হয়ে এখান থেকে চলে যাব। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমি আর কথা দীর্ঘায়িত করব না। হুজুর এখনই আমাদের মাঝে আগমন করবেন। অগোছালো কয়েকটি কথা বললাম, আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর মন খুলে দোয়া করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন যেন
মুহাক্কিক আলেম হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।